উস্তুনে হান্নানা কাঁদে আমার নবীর বিরহে, আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দুই ভাগ হয়ে যায়। ওই নবীজি শুয়ে আছে সোনার মদিনা। ওরে চতুর্থে তারা নিয়া পঞ্চমে ময়ূর সাজাইয়া, আল্লাহু আকবার বলেন। আরে চতুর্থে তারা নিয়া পঞ্চমে ময়ূর সাজাইয়া, ষষ্ঠমে রুহু সৃজন করিলা, নাম জফরে 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 ফাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাম লা নাম জফরে 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 ফাক নাম লা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জাম জফরে 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 ফাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখেন না, সকলে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরে, ওরে আমার মুগুজির বাবা, ওরে আমার আশেপাশের এলাকার বাবারা, গভীর মনোযোগ দিয়ে দেন, অন্তরের কান লাগান। আমরা যারা আজকে এই মাহফিলের মধ্যে এসেছি একটু জবান খুলে বলবেন, আমরা যারা আজকে মাহফিলের মধ্যে এসেছি আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছে কে? আরো মায়ার সুরে বলুন কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে জোরে বলুন, দরকার আছে না নাই? সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলুন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা তুমি বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো, কারণ আমি আল্লাহকে স্মরণ করলে